আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সব ভালো আছেন নি? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনার লগে শেয়ার করবো কলিজা বোনার রেসিপি। তো কলিজা বোনাটা আমি কিলাহান বানাইছি, ওটাও আপনার লগে শেয়ার করলাম। আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবা অবশ্যই। আর আমার ভিডিওটা শেষ হইতে কি দেখা অবশ্যই কমেন্ট করবা। আর সিলেটিরা বেশি বেশি করে আমার সাপোর্ট করবা। তো আমি প্রথমে দিলেইছি গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা। তারপর দিলে ইমো ব্লেন্ডার করা পেঁয়াজ। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, বিকজ আমি 1.5 কেজি কলিজা বোনা করবো। তো একটু লবণ দিলেইছি যাতে পেঁয়াজগুলো ভালো করে গলে। তারপরে দিলে ইমো আদা বাটা। তারপরে দিলেইছি রসুন বাটা। আমি কোনো পরিমাণ হইলাম না, আমি ডেসক্রিপশনে লেখা দিব পরিমাণ। তো দিলেইছি জিরার গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, আর একটু দিছি, একটু কমই গেছিল। একটু পানি দিলাম বিকজ এটা নিচে একটু পুরা পুরা বাবাইছে, লেগে একটু পানি দিলাইছি যাতে এটা জ্বলে না। পরে আমি আর একটু দিছি কারণ অল্প হয়ে গেছিল। তো আমি বেশি করে পানি দিই, এটা বালা করে মজাইমো। তো এখন অনেকটা মশলা দেওয়া ওখানে বাকি রয়েছে। তো এখন আমি দিলাম মরিচের গুঁড়া। আমি 1.5 চামচ দিছি, কারণ মিডিয়াম জাল আমি খাইমো। আপনারা যারা বেশি জাল খাইতেছেন তারা একটু বেশি করে দিবা। তো এটা দিলেইছি পাঁচফোড়নের গুঁড়া। তো মশলাগুলো বালা করে লাড়ছি। তারপরে দিলেছি গোয়া মসুরি আর কয়েকটা মশলা, এটা আমি বাসাতেই বানাই আর কি, ওটা একখানো ব্লেন্ডার হয়ে দিছি। তো নেক্সট টাইম এটা রেসিপি দিব আমি। তো বালা করে মিক্সড হয়ে গেছে আমার সব মশলা। তো আস্ত কয়েকটা গোয়া মসুরি দিলেইছি যাতে এটা ভালো লাগে। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি দিলাইমো কলিজাগুলা। কলিজা দিয়া বালা করে লাড়াচাড়া করবো। মশলা আর কলিজাগুলা বালা করে আমি মিক্সড করবো যাতে বালা করে মশলাগুলা কলিজার ভিতরে ঢুকে। তো বালা করে মিশাই লইছি, আপনারা দেখতেও পাররা। তো আমি একটু সময় গুঁড়িয়ে রাখি দিয়েছিলাম, গুঁড়ার পরে এটা ওরকম হয়েছে, পানি ছাড়িয়ে এটা পানি শুকাই গেছে। তো আরও কিছু সময় রাখছিলাম, এখন দেখলাম কিছু পুরা পুরা বাবার। তো এটার মধ্যে পানি দেওয়া লাগবো, তো আমি পানি দিলেই ছোটোবেলা যে সময় আমার রান্না তখন মনে হইতো যে ওরকম ওর পর্যায়ে আইলে আর কি রান্না শেষ, খাওয়ার লাগে আমি বেহুশ হয়ে দিতাম। আর আম্মু তখন দিতাম না, আমি মনে হরতাম ইচ্ছা করে আম্মু দিলা না। তখন আর কি আমি বুঝি যে আম্মু এখানে দিছই না। তো সিদ্ধ আনলে কিছু আমি পানি দিলেইছি কলজার মধ্যে। তো ওটা আর কি পালা করে খসাই ময়ান সিদ্ধ হরম। এই সময় রোস্টও বানানো হয়েছিল, এটা আমি হালকা ক্লিপ নিয়েছি, নেক্সট টাইম রোস্টের রেসিপিটা দিব। তো আমি এটা টিফিনেরও সার্ভ করছি, বিকজ এটা আমার মায়ের রান্না করছেন আমার হাজব্যান্ডের লাগে। আর কি আমি আইসলাম বাপুর বাড়ি, তো তাই আর কি কইরা তুই হাইরে আমার দামান দেখাইতে না, সো এর লাগে আর কি। সো ভালো থাকবো, আল্লাহ হাফিজ।